এ আমি কি শুনলাম? লক্ষিন্দরের বিয়ের কথা ভোলাবো বলে আমি লক্ষ টাকা বিনিময় করে আমি আমার লক্ষিন্দরের হস্তে তুলে দিয়েছিলাম এক স্বর্ণ গিরিবাজ পায়রা। সে নাকি পায়রা হারিয়ে আজ আমার বিয়ে বলে উদ্ভব হয়েছে। না না, সন্তান যদি এমনি ভাবে বিয়ে বলে উন্মাদ হয়ে থাকে, ও যদি কোনোদিন কোনো কুকর্ম করে বসে, তাহলে আমি লজ্জায় কারো সামনে মুখ তুলে কথা বলতে পারবো না। আমি আর পুত্রের বিয়ের কথা না ভুলিয়ে আমি পুত্রের বিবাহের ব্যবস্থায় নেব। এই কে আছিস? আমার সিপাহীকে পাঠিয়ে দে। জয় বাবু, জয় জয় জয়। বলুন কুত্তা বাবু। হ্যাঁ, ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে তো বাবু। মূর্খ কথাকার। কেন বাবু? নমস্কার কুর্তা বাবু। তাহলে ওটা কি? তো যিনি বাড়ির মালিক তাকে কর্তা বলা হয়। হ্যাঁ, কর্তা বাবু। কর্তা বাবু। সিপাহী বেলুন। বেলুন? তাহলে ওটা কি? তো বলুন। বলুন বলুন। আচ্ছা, তোমার ভাষা সম্পর্কে জ্ঞান হবে কবে শুনি? আর বলেন না, সবাই বলছিল শ্যাম্পু খেয়ে, তো শ্যাম্পু খেয়েছি, পেট পরিষ্কার হচ্ছে। এই অপদার্থ, শ্যাম্পু দিয়ে কোনোদিন মুখের ভাষা ঠিক হয়? বলছিল তাই। শ্যাম্পু দিয়ে মাথার চুল পরিষ্কার হয়। ঠিক আছে বাবু। বলুন বাবু, আপনি কেন ডেকেছেন? সিপাহী বলুন। শত চেষ্টা করেও আমি লক্ষিন্দরের বিয়ের কথা ভোলাতে পারলাম না। লক্ষিন্দর যদি দিনের পর দিন এমনি ভাবে নিচে নেমে যায়, যদিও কোনোদিনও কোনো কুকর্ম করে বসে, তাহলে আমার উঁচু মস্তক নিচু হয়ে যাবে। ঠিক বলেছেন। তাই আমি চাই না যে আমার মান সম্মান ধুলায় ধুলিস্যাৎ হয়ে যাক। আমার মান সম্মান শেষ হওয়ার আগে আমি সাবধান হয়ে যেতে চাই। তাই আমি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নিতে চাই। তাই নাকি? ঠিক আছে বাবু। কিন্তু জানো সিপাহী, বলুন। লক্ষিন্দরের বিয়ের কথা ভাবলে প্রাণে বড় ভয় হয়। শুধু ওই বাড়ি চাঁদমরে কানের জন্য যে কুচক্রী কানি, যে পাতাল বাসিনী মনসা প্রতিজ্ঞা করেছে, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে ওই কুচক্রী কানি নাকি তার ডাক দ্বারা আমার লক্ষিন্দরকে দংশন করবে। তাই সন্তানের বিবাহ দিতে হলে আমাকে কঠিন শক্ত হতে হবে সিপাহী, আমাকে কঠিন শক্ত হতে হবে। ঠিক বলেছেন বাবু। তাই আমি কি করব জানো? এমন কি বাবু? লক্ষিন্দরের বিবাহ আমি দেব, কিন্তু লক্ষিন্দরের বিবাহ বাসর আমার রাজগৃহে হবে না। তাহলে? লক্ষিন্দরের জন্য বাসর নির্মাণ করব আমার হেতালে ভরা সাঁওতালি পর্বতে। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে আমি স্ফটিক পাথর দিয়ে আমি এক নিশ্চিন্ত লৌহ বাসর নির্মাণ করব। তাই নাকি বাবু? আর সেই হবে আমার পুত্র বধুর বাসর রাত্রি। কিন্তু সিপাহী, বলুন বাবু। তোমাকে যে এই মুহূর্তে একটি কাজ করতে হবে। এমন কি কাজ বাবু? আমার সঙ্গে যেতে হবে। কোথায়? লক্ষিন্দরের বিবাহ দিতে হলে একটি পাত্রীর প্রয়োজন। ঠিক বলেছেন। আমরা যদি পাত্রী সন্ধান না করি, তাহলে লক্ষিন্দরের বিবাহ দেবো কি করে? এটাও তো সত্য। কিন্তু তোমাকে আরো একটি কাজ করতে হবে। এমন কি কাজ বাবু? এই মুহূর্তে তুমি ছুটে যাবে কর্মকারের বাড়িতে। সেইখানে গিয়ে কি হবে বাবু? কর্মকারের বাড়িতে গিয়ে তুমি অষ্টঘণ্টা লৌহ কলাই নির্মাণ করে নিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ সিপাহী। কিন্তু আর লৌহ কলাই সঙ্গে করে আমরা দুজনে ছুটে যাব 100 পাত্রী সন্ধানে। বাবু, আমি বলতে চাইছিলাম যে অষ্টঘণ্টা লোকলাই এমন কি হবে? তুমি তো জানো সিপাহী, আমার লক্ষিন্দরের প্রাণ সংশয় রয়েছে। আমার লক্ষিন্দরকে রক্ষা করতে হলে আমাদের এক সতী মায়ের সতী কন্যার সন্ধান করতে হবে। ঠিক বলেছেন। আমার দীর্ঘ বিশ্বাস, আমরা যদি এক সতী নারীর সহিত লক্ষিন্দরের বিবাহ দিতে পারি, তাহলে আমার লক্ষিন্দরের কোনো ক্ষতি হতে পারে না। বেশ বেশ। তাহলে বিলম্ব না করে তুমি লৌহ কলাই নির্মাণের ব্যবস্থা করো, আর আমি তোমার অপেক্ষায় রই। বেশ 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 বেশ। এই তো বাবু আমাকে বললো এই মুহূর্তে আমাকে যেতে হবে সেই কর্মকারের বাড়িতে। আর বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যাই কর্মকারের বাড়িতে। তাই একটা গান করতে করতে চলে যাই। বাগানে হাগিস না সোনা রে, আরে নাই পাহা পিছু চার জল,
ও সোনারে হে নাই পাহাবি সুচার জল ঈশ্বরের দেওয়া আজ আমি মাকে কাঁদিয়ে বিদায় দিয়েছি, বলেছি মা গো আমাকে বিদায় দাও মা, আমি যাবো মুক্ত সরোবরে স্নান করতে এই নারীত্ব জীবনকে ধন্য করার জন্য। মা জননী কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দিয়েছে, বলেছে বেহুলা তুই আমার একটি মাত্র কন্যা সন্তান মা, তোর যদি প্রথম আজে কোনো কিছু হয় আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না বেহুলা। সত্যি গো মায়ের মন তো, সন্তানের কোনো যদি বিপদ হয় মায়ের মন যে ঘরে বসে বুঝতে পারে যে সন্তানের কিছু একটা হয়েছে। আমার মা আমাকে বিদায় দিতে চাইছিল না, এই নারীত্ব জীবনকে শীতল করার জন্য আমি বিদায় নিয়েছি গো, মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি। জানি না এই নারীত্ব জীবনকে সফল করতে পারবো কিনা জানি না, তাই বিলম্ব নয় সখীগণকে সঙ্গে নিয়ে যাব আমি মুক্ত সরোবরে স্নান করতে। কথাই সখীগণ চলে এসেছি সখী, চলে এসেছি। সখী রে হ্যাঁ তোমরা এসেছো কি সখী? তুমি কান্না করছো কেন? সখী রে মা জননী আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে। সখী রে বলেছে বেহুলা মুক্ত সরোবরে স্নান করতে যাস রে মা, তোর যদি কোনো কিছু হয় আমি যে থাকতে পারবো না বেহুলা। সখী রে তাই নয়ন দিয়ে আমার অশ্রুবাণী ঝরে চলে যায়। তুমি কেঁদো না সখী, কেঁদো না। সখী রে কাঁদবো না সখী, এই নারীত্ব জীবনকে সফল করার জন্য আমরা যাবো মুক্ত সরোবরে স্নান করতে, তাই এমনি ভাবে যাবো না সখী রে, অনেক দূরের পথ। আচ্ছা আমরা আনন্দ করতে করতে যাবো কেমন? বেশ বেশ সখী রে দেখেছো সখী সোনা ঝরা রোদ আর প্রকৃতির সৌন্দর্য যেন আমার মুগ্ধ করেছে, সত্য গাছে গাছে যেন ফুল ফুটেছে, তাই আমার মন কি বলছে জানো সখী? তাই শ্রবণ করো কেমন? বেশ বেশ বলো। আজ শ্যামাল শ্যামাল, আজ শ্যামাল শ্যামালে রব উঠেছে, তোর মনে সই মোর মনে মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামালে রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ শ্যামাল শ্যামাল, আজ শ্যামাল শ্যামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে
সরোবরে মনে হয় চলে এসেছি, কিন্তু স্নান করার পূর্বে অনেক দিন হয়েছে সখী, রাত প্রাসাদ থেকে বেরোতে পারি না, আর পথমাঝে ধুলোবালি খেলতে পারি না। সত্যি সত্যি। তাই তিনজনে মিলে এই পথমাঝে ধুলোবালি খেলা খেলবো। বেশ, বেশ। এসো সখী এসো। আমি সখী রে। হ্যাঁ, আমি বাথরুম বানাবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আমি এখানে বাড়ি নির্মাণ করলাম, দেখো তো কত সুন্দর হয়েছে। সখী খুব সুন্দর। এই ধুলা তোমার অঙ্গে আমি মাখিয়ে দিলাম সখী। কি দেখছি আমি, আজ যেন বেহুলা বালি তার অষ্টম সখীকে নিয়ে ছুটে চলেছি সেই 6 ঘাটির সাত ধরে, শুধুমাত্র স্নান করবার জন্য। তবে না না না, এই মুহূর্তে আমার মনসা রূপ তুলে রেখে এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করি আমি ছুটিয়া দেবো সেই 6 ঘাটির সাত ধরে, শুধুমাত্র বেহুলাকে সতীত্ব পরীক্ষা করবার জন্য। আমি আর বিলম্ব করব না, বিলম্ব করব না। সখী আমি এখানে মন্দির তৈরি করলাম, দেখো তো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। তুমি কি নির্মাণ করবে বলো তো? আমি একটা পেশাব করা বাথরুম আর একটা পায়খানা। না, এই বুড়ি, এই, তোর কপালে কি চোখ নেই? আয় ছড়ি, এই বুড়ি, ওই বুড়ি, তোর কপালে চোখ নেই? তুই দেখতে পাস না আমরা খেলা করছি? তুই আমাদের খেলা ঘরগুলো সব ভেঙে দিলি। হতম ছাড়ি বুড়ি। আয় শোনো মা, তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলছি, তোমরা দুজি এই পথমাঝে খেলাধুলো করো, লোকজন চলাফেরা করবে কোন পথে? কেন বাহির দিক দিয়ে যেতে পারে না? তোর মুখটা তো কেন রে, মুখটা ভেঙে দেবো। এই সখী, এই বুড়ি দেখবি? এই ছাড়ি দাও তো সখী ছাড়ি দাও। তুমি কি করছো বলো তো? তুমি কার সঙ্গে ঝগড়া করছো বলো তো? এই বুড়িটার সাথে। সে বৃদ্ধা মানুষ সখী, সে না হয় ভুল করে ফেলেছে। সখী রে, মানুষ মাত্র ভুল হয় সখী রে, তাছাড়া ঝগড়া করা মূর্খের কাজ। যে আশায় এসেছে আমরা মুক্ত সরোবরে, চলো সে আশাকে পূর্ণ করতে সে মুক্ত সরোবরে আমরা স্নান করি, কেমন? বেশ, বেশ, এসো সখী। ওই তো বেহুলা বালি যেন স্নান করতে যাচ্ছি, তাই তো 6 ঘাটি 6টি ঘাট, এই মুহূর্তে আমি 5টি ঘাট পুজো করে রাখলাম, আর শেষ ঘাটে আমি নিজেই ধ্যানে মগ্ন হয়ে থাকবো। সখী বলো 1 2 3 না। সখী রে, কে যেন এই ঘাটে পুজো করে দিয়েছে সখী। সত্যই তো সখী। এই ঘাটে আমি যে স্নান করতে পারবো না সখী। সত্যই সখী। কেন স্নান জানো? করা যাবে না। কেন জানো সখী? কেন? মানুষ পুজো করে কিছু পুণ্যের আশায়, সে পুণ্য লঙ্ঘন করে যদি আমি স্নান করি আমার যা অমঙ্গল হবে সখী। তাই আমি কি বলছি জানো সখী রে, কালিয়ারে চা হাতি করলি করলি
রূপের অহংকারে তোর পদতল আমার মস্তকে ছিটিয়ে দিলি, তাই তো তোকে আমি করিলাম অভিশাপ, বিবাহ বাসরে বিধবা সাজবি। কি অভিশাপ দিলে মা জননী, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। মা, আমি না তোমার সন্তান মা, তুমি না আমার জননী গো। জননীর কাছে কোনো সন্তান যদি অপরাধ করে, সেই জননী কি তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়? দূর হয়ে যা বলছি, তোর এই পাপিষ্ঠ কলঙ্কিনী ডাহিনী পিতাশ্রী মুখ আমি দর্শন করি, দূর হয়ে যা। এই পৃথিবীর বুকে তুমি এক না নারী মা, আমি এক নারী মা গো। নারী হয়ে পারলে মা, এক নারীর সীমন্তের সিঁদুর তুমি মুছে দিতে পারলে জননী। এই অভিশাপ থেকে তুমি আমাকে মুক্ত করে দাও মা, তুমি আমাকে মুক্ত করে দাও। বলছি আমার পা তুই ধরবি না, বলছি আমার পা তুই ছেড়ে দে, দূর হয়ে যা মালি। মা, হস্তে ধরি পায়ে পড়ে মা, ক্ষমা করে দেবে গো মা, দেবে গো মা। আজ কি বাদশে দিলেন অভিশাপ। বিনা দোষ অভিশাপ ছেড়ে দে, বলছি ছেড়ে দে বেহুলা। তোমার জল গো মা, জল গো মা। আজ কি বাদশে দিলেন অভিশাপ। আমার নাম হয়ে যা। সত্যি যদি সত্যি ওই মা, জিয়াইব পতি গো মা, পতি গো মা। আজ কি বাদশে দিলেন অভিশাপ। সত্যি গৌরব দেব। বৃদ্ধা রামণি গো, আজ কি বাদশে দিলেন অভিশাপ। ও মা, কি বলছি রে বালি, আজ নিজের সতীর গল্প করছি। মা গো, তবে বেশ, মা, তুই কত বড় সতী রয়েছিস, আমি এই মুহূর্তে তোর শক্তি পরীক্ষা করব। মা, এই ছয় ঘাটির মাঝারি, মা গো। হ্যাঁ বেশ মা গো, বেশ। এই নারীত্ব জীবন আমি সতীত্ব পরীক্ষা দিয়ে এসেছি গো, আর আমার মনে ভয় নেই গো। বলো মা, বলো, এই ছয় ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো না মা। তবে এসো, তুমি আমি ডুবি জলি, কার বাহস্তে কি পাপ হলে বালি। বেশ মা, এসো এই মুহূর্তে। বেশ মা। 1 2 3।
ওই ছড়ি কি হলো না বুড়ি? খুব তো ফটো করলো, তোর হাসতে কি উঠেছে দেখি। আমার হস্তে? হ্যাঁ, আমার হস্তে মরা কামড়া। খুব তুই সর্দি রয়েছিস। যেখানে সেখানে গুতা মারবে না। আরে ওই ছড়ি, গলাতে আওয়াজ বেরোয় না, তোর হাসতে কি উঠেছে দেখি। ঝিনু, তোর গোষ্ঠী সতী মা বেহুলা, মাগো, তোর হাসতে কি উঠেছে? আমার হস্তে উঠেছে 3-3 বার শঙ্খ সিঁদুর। মা দেখো না কেমন উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে মা, কিন্তু তোমার হস্তে কি উঠেছে তুমি বললে না তো মা জননী। বেহুলা, মা, আমার হস্তে উঠেছে মা মৃত সুলমা। মাগো, সত্যই মা জননী। কিন্তু আমি জানতাম বেহুলা বলো মা। তুই যে বড় সত্যি রয়েছিস। মা, সত্যি মাগো, কিন্তু বেহুলা বলো মা। তুই যে সতীত্ব পরীক্ষা দিলি বালি, এই পরীক্ষায় তোর হবে না বেহুলা, মা, তোকে আর একখানি পরীক্ষা দিতে হবে। বলো না বা বলো আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো না মা। একবার চেয়ে দেখ বালি, আমার হস্তে রয়েছে মৃত শোল মাছ, এই শোল মাছকে তোকে জীবিত করে দাও মাগো, আমার হস্তে তুলে দাও। কোথায় মা মনসা দেবী, কোথায় মা বিশ্বহরি? তুমি তো বলেছিলে মা বিপদে মা বলে আমার পাশে দাঁড়াবে, তাই তোমার নাম আমি স্মরণ করবো মা, তুমি একটিবার এসে রক্ষা করবে। জয় জয় মা মনসা দেবী কি জয়। দেখো মা কেমন মরামর্শ জেনে জীবিত হয়ে চলে যায় মা জননী, দেখো গো মা, বেহুলা মা জননী। তুই বড় মনে কষ্ট করিস নে মা। মা, আজ যে অভিশাপ তোকে আমি করেছি, ওগো মা, এই অভিশাপে ফিরিয়ে নিবার মতো না মা। মা জননী, সত্যই বেহুলা, তাহলে উপায় কি রয়েছে তুই বলো? ভয় পাস নে মা। আমি তোকে যে অভিশাপ করেছি, বলো মা। ওই বিবাহ বাসনের দরে অভিশাপ ফলবে মা। তোর স্বামী তোকে ছেড়ে চলে যাবে মা, কিন্তু তোকে কিছু যে ব্রত পালন করতে হবে। কি ব্রত পালন করবো বলো না মা, বলো। তবে শোন, তোর স্বামী সর্বদংশনের মৃত্যু হবে সত্য, মা, কিন্তু তোর মৃত স্বামী তোর শ্বশুর ঠাকুর হস্তে তুই তুলে দিবি না। মা, হ্যাঁ বেহুলা, ওই মৃত স্বামী বক্ষে ধারণ করে কলার মান্দাসে করে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে যাবে সেই দেবতা নগরী। মাগো, দেবতা নগরে গিয়ে 33 কোটি দেব দেবতার চরণ ধরে মা, তুই স্বামীর প্রাণ ভিক্ষে চাইবি, তুই নিশ্চয়ই তোর স্বামীকে ফিরে পাবি। তবে তুমি শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে যদি পতি মর খায় রাত্রিকালে, তবে তুমি ভিক্ষে পাবে আমার পতিকে না জীবদান করলে মা, আমার পতিকে না জীবদান করলে মা। মা, আজ তুই আমায় এত বড় অভিশাপ করতে পারলি বেহুলা। বেহুলা রে, বেশ মা বেশ, তোর অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম হতভাগী। বেহুলা, আরে নয় মা, এমন ভাবে আমায় মামা বলে ডাকিস নে। একটিবার চেয়ে দেখ, তোর মা জানো বেহুলা বেহুলা বলে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। কোথায়? ওই তো একটিবার চেয়ে দেখ, কোথায় আমার তোর মা? মাকে তুই সারা দে বেহুলা। সখী রে, কোথায় আমার মা? মা, কি বৃদ্ধা ব্রাহ্মণে কোথায় গেল সখীগণ? যে বৃদ্ধা ব্রাহ্মণে আমাকে অভিশাপ করে গেল, এই অভিশাপ যে সত্যি হয়ে যাবে সখী রে। আমি যে নবীন বয়সে বিধবা হয়ে যাবো সখী। তুমি অমন ভাবে কেঁদো না সখী। সখী রে, মনে হয় আমার ভাবনীরা সাঙ্গ হয়েছে। কি বলছো সখী? আর মনে হয় বাড়ি ফেরা হবে না সখী। তাই তোমরা সবাই মিলে গৃহ মাঝে ফিরে যাও সখী। আমার বুঝি আর যাওয়া হলো না সখী। কি বলছো সখী? যাওয়া হলো না। তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও রে সখী, সখী রে। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরাই ফিরে যাও রে সখী রে।
সুন্দরী পৃথিবীর মুখে এসে আমি নারীত্ব জীবন সফল করতে পারলাম না। সবারই মনে একটাই আশা সখী, এই সুন্দরী পৃথিবীতে এসে নারীত্ব জীবন ধন্য করা, শ্বশুরের সেবা নারীত্ব জীবনকে ধন্য করা। কিন্তু এই পৃথিবীর বুকে এসে নারীত্ব জীবন আমি ধন্য করতে পারলাম না। এই নারীত্ব জীবন আমার বিফলে চলে গেল সখী। এই নারীত্ব জীবন আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমায় ছেড়ে দাও। না সখী, তুমি যদি এই 6 গাড়িতে আত্মহত্যা করো, আমরা রানীমাকে গিয়ে কি জবাব দেব? সত্যই সখী রে, তোমরা আমাকে এটা বলবে সখী? আমার মাকে গিয়ে তোমরা কি বলবে সখী রে? আমার মাকে গিয়ে তোমরা কি জবাব দেবে? সত্যি মা জননী আশা করে বসে রয়েছে যে বেহুলা কখন আমাকে মা মা বলে সম্ভাষণ করবে। সত্যি সব মাই চায় যে সন্তান আমাকে কখন মা মা বলে সম্ভাষণ করে আমার বুকে আসবে। আমার মা সখী গৃহ মাঝে আশা আছে, রয়েছে আমার জন্য। সত্যি সখী রে, তোমরা আমার মাকে কি বলবে সখী? তোমরা এটা বললে সখী রে, এই সুন্দর পৃথিবীতে বারবার আসা হবে না, আমরা বারবার মানব জীবন পাবো না। কত তপস্যার ফলে আমরা মানব জীবন পেয়েছি সখী রে। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মহত্যা করে যে শান্তি পাওয়া যায় না সখী, তোমরা আমাকে বোঝালে সখী রে। চলো, তোমরা আমাকে কথা দাও যে অভিশাপ মুক্ত সরোবরে পেয়েছি, এই অভিশাপের জন্য পিতামাতা কথা না জানতে পারে সখী। সখী, এই কথা কেউ জানতে পারবে না। চলো সখী, চলো। এসো এসো। এই, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? আর বলবেন না, অত দূরের পথ আসলাম তো হাঁপাবো না বলেন? ঠিকই বলেছ সেবাই। পাত্রী সন্ধান করতে করতে পূর্বনগর, পশ্চিমনগর এবং দক্ষিণনগর এই 3 প্রান্ত শেষ করে ফেললাম, কিন্তু কোথাও কোনো সুপাত্রী মেলাতে পারলাম না। ঠিক বলেছেন বাবু। আমরা দেখতে দেখতে উত্তর নগরে এসে পৌঁছে গেছি। তাই নাকি? এ হচ্ছে উজানিনগর রাজ্য। আমি এই রাজ্যেও পাত্রী সন্ধান করব, বেশ বাবু, দেখি বেশ। কোনো সুপাত্রী মেলাতে পারি কি। বেশ বেশ বেশ। কিন্তু তুমি যে বললে পথ চলতে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছ। ঠিক বলেছেন বাবু। চলো সেবাই, আমরা দুজনে গিয়ে ওই সেবাই বলুন। কিছু দেখতে পাচ্ছ? দেখো দেখো, 2টি মেয়ে স্নান করে জল থেকে উঠে আমাদের দিকে আসছে। ঠিক বলেছেন। মেয়েগুলি কিন্তু দেখতে অতীব সুন্দর, তাই নয়? হ্যাঁ বাবু। আমি মেয়েগুলিকে পরীক্ষা করতে চাই। বাবু, আপনি কিভাবে পরীক্ষা নেবেন? সে দেখো, আমার কাছে রয়েছে আমার মাতা চণ্ডীর দেওয়া হেমতাল। আমি তাদের দুজনকে এই হেমতাল দিয়েই পরীক্ষা করব। বেশ বাবু, বেশ। পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসতী। বেশ। কিন্তু সাবধান, হ্যাঁ? আমরা যে ওদের পরীক্ষা করছি ওরা যেন ঘুণাক্ষরেও তা বুঝতে না পারে। বেশ বাবু, বেশ বেশ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসো সখী, ওই দেখা যায় আমাদের গ্রাম। আসো আসো আসো। হাট, আয় আয় আয়। সখিনী চলো। আয় আয় আয়। জয় জয় মা মনসা দেবী কি জয়। এ কি করছো সখী? সখিনী, এই লাঠিকে তুমি প্রণাম করছো কেন? ও সখী, তোমরা অবাক হলে এই লাঠিকে আমি কেন করলাম কেন সম্মান জানালাম? হ্যাঁ, সখী রে, এই সাধারণ লাঠি নয়। তাহলে এই পৃথিবীতে সকল নারীকে আমি বলছি কি, নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়। তাছাড়া এই লাঠি কোন সময় কাজে লাগে জানো সখী? মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সকল লাঠি, লাঠি ছাড়া মানুষ চলতে পারে না সখী রে। সবাই ছেড়ে যাবে, মা বাবা কাকা মামা দাদা জেঠু মাসি সবাই ছেড়ে যাবে, কিন্তু এই লাঠিকে সঙ্গ করলে এই লাঠি কোনোদিন ছেড়ে যাবে না সখী। তাই লাঠি নাম জানা না, এই মুহূর্তে এক কোনায় রেখে গৃহমাঝে ফিরে যাবো সখী। ও তো মেরা দিয়ে
সেপাই বলুন। মেয়েগুলোকে দেখেই মনে হচ্ছিল কোনো রাজকন্যা হবে, কিন্তু প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা। ঠিক বলেছেন। কিন্তু বাড়ি কোথায় তা তো জানা হলো না। জিজ্ঞেস করুন। আর কোথায় তোমার হইল বাড়ি? বলো প্রকাশ করিব অখিয় রাজে ঘরের কন্যা তোমরা গো। ও জানি না করি ঘন পিতা বাসস্পতি গো ও কি ভালো রাজার ঘরে আর কি নাম তোমার হইব কন্যা? বলো প্রকাশ করিব অখিয় বাবা রাজে ঘরের কন্যা তোমরা গো। নিজের নামে হয় বাবা বেহুলা না ছবি ও কি ভালো রাজার ঘরে বাবা শোনো মা, বাবা গো আমাদের যা জানবার বাসনা ছিল হ্যাঁ বাবা আমরা তা তোমাদের কাছ থেকে জানতে পেরেছি। বাবা তোমাদের পথরোধ করে হয়তো আমরা তোমাদের অনেক বিলম্ব করিয়েছি মা। শোনো, আর বিলম্ব না করে অবিলম্বে তোমরা নিজালয় ফিরে বেশ যাও। বাবা ভুলো যদি হয় গো বাবা ক্ষমা করে দেবেন গো ও কি ভালো এখন আমরা যাই চলে গো। তোমরা শুতে থেকো মা, শুতে থেকো। সেবক! এইটা কি হলো? আশীর্বাদ করলাম বাবু। এই, এইটা আশীর্বাদ করা হলো না অভিশাপ করা হলো? কেন বাবু বলুন তো? মেয়েগুলো যদি সব সময় শুতে থাকবে তাহলে বিয়ে করে তারা সংসার করতে পারবে? তাই তো, তাই তো। শুতে থাকো নয়, বলো সুখে থাকো। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। শুতে থাকো। আচ্ছা সে ভাই, বলুন। আমি যে মেয়েগুলোকে পরীক্ষা করলাম বললেন, তাতে তুমি কি বুঝলে? বুঝতে পেরেছি। বলো তো কোন মেয়েটি সতী হতে পারে? ঠিক আছে, এই যে আপনার হেদের লাঠিকে যে দুটি মেয়ে লঙ্ঘন করে পার হয়ে চলে আসলো, সে দুটি মেয়ে এই পৃথিবীর বুকে সতীর বেটি সতী। তোমার কথা শুনে মনে হচ্ছে যে এ তো আর সাধারণ লাঠি নয়। আহা, এই লাঠি লঙ্ঘন করতে হলে সাহসের দরকার। অবশ্যই। তোমার ধারণা ভুল। কেন বাবু? সত্যি এই সাধারণ লাঠি নয়, এ আমার আদ্যা শক্তি মহামায়া চণ্ডীর হস্তের লাঠি। এই লাঠি যে মেয়েগুলো লঙ্ঘন করে চলে গেল, সেই মেয়েগুলো একেবারে অসতী। আর যে মেয়েটি প্রণাম করে দূর হইতে ঘুরে গেল, সেই মেয়েটি খাঁটি সোনা, সেই হচ্ছে সতী। তাই নাকি? একটি কথা মনে রেখো, বলুন। সতী নারীর পরিচয় পরপুরুষের লাঠি তো দূরের কথা, পরপুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করা নিষেধ। এটা আগে জানতাম না বাবা। সে ভাই, বলুন। আমি কিন্তু পেয়ে গেছি কি? আমার পুত্রের জন্য
সুপাত্রীর সন্ধান আমি পেয়ে গেছি। ওই মেয়েটা মেয়েটি যখন বাচস্পতির এই মুহূর্তে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা বাচস্পতির বাড়িতেই যাবো, চলুন। আর ছয়টি পুত্রে পাওয়ার পর পেয়েছি কন্যার সন্তান। তবে কন্যার সন্তান সবার গৃহমাঝে জন্মগ্রহণ করে না গো। যাদের ভাগ্য ভালো তাদের গৃহমাঝেই এই কন্যার সন্তান জন্মগ্রহণ করে। তাই তো আজ আমার গৃহমাঝে এই কন্যার সন্তান জন্মগ্রহণ করেছে। সে পায় নমস্কার বাবু, খালি মেয়ের জন্য ভাবনা করছেন? কেন ভাববো না, আমার একটাই তো মেয়ে। একটি মেয়ে তাহলে কেন ভাববেন? যাদের বেশি মেয়ে আছে তারা ভাববে কি করে বিয়ে দিবে না দিবে, সেটা ওদের ব্যাপার। আপনার একটা মেয়ে, আপনি হচ্ছেন এই সাম্রাজ্যের আপনি রাজা, আর আপনার মেয়ে নিয়ে চিন্তা তাহলে সাধারণ মানুষ কি সে পায় তুমি হয়তো জানো না, একটি হোক আর 5টি হোক মেয়ে তো, তাই মেয়ের জন্য বড় চিন্তিত। বলতো মা বেহুলা 6 ঘাটে স্নান করতে গেছে, এখনো প্রাসাদে ফিরেছে কিনা? হ্যাঁ, এটা বলেন, মেয়েদেরকে একটু চোখে চোখে রাখতে হয়, যুগ জামানো ভালো না, একটু চোখে চোখে রাখতে হয়। ঠিকই বলেছেন, তারা বাড়িতে আছে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। সিপাই এই রাজ্য পরিক্রমা করে শরীরগুলো আমার ক্লান্ত হয়ে পড়েছে, আমি ক্ষণকালে বিশ্রাম হয়ে যাচ্ছি, তুমি দাঁড়িয়ে বাড়া দেবে, দেখো কেউ যদি আমায় বিরক্ত না করে। না না, আসলে কিছুক্ষণ আগে আপনার এই প্রাসাদে অনেক মানে লোকজন ছিল, এখন দেখছি ফাঁকা ফাঁকা। এখন তো লোকজন দেখতে পাচ্ছি না। আমি একটা ঘোষণা করতে চাইছিলাম, সেটা হচ্ছে মেয়ে যখন বাবুর আছে তাহলে বিয়ে হবে। মেয়ের বয়সও 18+ হয়ে গেছে। তো এখানে যারা বর্তমানে আছেন সবাইকেই নিমন্ত্রণ করা হবে আগামীকালকে মেয়ের বিয়ের জন্য। এটা আগাম জানিয়ে রাখলাম। অনেকে আবার শুট শুট করে বাড়ি যেতে নিমন্ত্রণ তখন পাবে না। আর যারা নিমন্ত্রণ পায়নি বাড়ির পাশে যারা হবেন নিমন্ত্রণ দিয়ে দিবেন আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, আমি এখন গেট পাহারা দিই। সিপাই, বলুন বাবু বলুন। এসো এসো, দেখতে পাচ্ছ কত বড় বাড়ি? তাই তো বাবু, শোনো, বলুন। সদর দরজার উপরে বড় বড় অক্ষরে বাচস্পতি সওদাগরের নাম লেখা রয়েছে, কিন্তু দরজা বন্ধ। তুমি একটু ডেকে দেখবে? বলি কি বাবু, এটা তো বড় লোকের বাড়ি, আর আমরা এক দেশ থেকে অন্য দেশে এসেছি। সত্য, কিন্তু আপনি তো জানেন আমি মুর্গা মানুষ। মুর্গা নয়, মূর্খ। হ্যাঁ, মূর্খ। তাহলে কি বলতে হবে আপনি আমাকে একটু শিখিয়ে দিন। হ্যাঁ, মানে অন্য দেশে এসেছি তো, কি বলে ডাকবে সেটাও তোমাকে শিখিয়ে দিতে হবে। আমার যদি গন্ডগোল হয়ে যায়। আসলেও তুমি মূর্খ। শোনো, আমরা এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এসেছি, তাহলে আমাদের একটু ভদ্রভাবে চলতে হবে, অবশ্যই। একটু ভদ্র কথা বলতে হবে। তুমি বলো, কই গো, বাড়িতে কেউ আছে? কই গো, বাড়িতে কেউ আছেন? সিপাই, এত আস্তে বললে ভেতর থেকে কেউ শুনতে পাবে। মানে এই কথাটাই জোরে করে। আমি তোমাকে আস্তে করে শিখিয়ে দিলাম, তুমি সেটা একটু জোর করে প্রয়োগ করো। বেশ বেশ বেশ। কই গো, বাড়িতে কেউ আছেন? থাকলেও আছেন, না থাকলেও আছেন। আহ! না থাকলে কে আসবে শুনি? তাহলে কি করো? আমার মন বলছে ওরা দরজা ছেড়ে অনেক ভেতরে আছে, রাজবাড়ির ব্যাপার, তাই বাইরের থেকে আমাদের ওরা সাড়া পাচ্ছে না। ঠিক বলেছেন। তুমি একটু জোরে জোরে দরজা ধাক্কা দাও। বেশ বাবু, বেশ বেশ। এই তো এটাই মনে হচ্ছে দরজা। বাবু ধাক্কা মেরেছি। নিশ্চয়ই আসবে, সাড়া পেলে নিশ্চয়ই আসবে। এই জন্য বাবুকে বলেছে দরজার মধ্যে ফুটো রাখবেন না। কোন হারাম যাতে যে ফুটোর ফাঁক দিয়ে লাঠি দিয়ে উড়া মারল, আগে দরজাটা খুলে দেখি। ভাগ্যি সে 2 ফাঁকের তল দিয়ে লাঠি গেছে, নাহলে কি যে হতো। দরজাটা খুলে দেখি। ক্যার ক্যার, এই কলার ছেড়ে কথা বলো। আরে কলার ছেড়ে কথা এইটা কি হচ্ছে? আরে আপনি কে? দাঁড়ান। কলার কলার ছাড়া। এই ভিখারি, ভক্তগুলোর বাড়িতে কিভাবে ভিখারি আসতে সেরকম জানা নেই? এই, আমাকে দেখে কি ভিখারি? কাকে তুমি ভিখারি বলছো? আপনাকে বলেনি, এই যে ও হচ্ছে আমার সেবা। তাহলে তুমি এইবার বলো, তুমি এই বাড়ির কে? আরে শুনুন, একে সিপাই করেছেন,
লঘু গুরু জ্ঞান নেই। হ্যাঁ, ভদ্র ওরা বাড়ি থেকে আসতে জানেন না? জানি। কলিং বেল আছে, কলিং বেল আপনি অন করলে তো আমি আসতে যেতাম। আরে সে সময় লাইনটা ছিল না, কি করবো বলো? দাদা, আচ্ছা তুমি এই বাড়ি আমি হচ্ছি এই বাড়ির পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দরজায় দাঁড়িয়েছিলে তো? না, একটু ভেতরে ছিলাম। ভেতরে ছিল, অনেকক্ষণ থেকে তোমাদের ডাকাডাকি করছে, না, ডাকাটাকি বলতে আমরা ওইভাবে ভদ্রলোকের বাড়ি না এটা। যার জন্য সাড়া দিচ্ছ না। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবো? একটা কেন 100টা বলেন? আচ্ছা তোমার বাবু আছে? হ্যাঁ, তোমার বাবু আছে? হ্যাঁ বাপ, লোকটা দেখে ভদ্র মনে হচ্ছে, কি দেন কথা কছে। দেখেন আপনি ভদ্রলোক, আপনি একটু ভেবেচিন্তে কথা বলুন, এইভাবে বলবেন না। আরে ভেবে চিন্তেই তো বলছি, তোমার বাবুর জন্য আমরা অনেক দূর থেকে এসেছি। আমার বাবুর জন্য দূর থেকে চলে এসেছে? হ্যাঁ, তোমার বাবুর সঙ্গে আমাদের দরকার আছে। হ্যাঁ, তোমার বাবুর সঙ্গে কিছু কথাও আছে। মানে তোমার সঙ্গে নেই। আরে আরে দেখুন, এইভাবে বলবেন না, সবার একটা মান সম্মান আছে, বুঝলেন? কেন? আমার বাবুর সঙ্গে আপনাদের দরকার থাকবে। হ্যাঁ, তোমার বাবুর জন্যই তো আমাদের এত দূর থেকে আসা। মানে ঠিক করে বলুন তো, কি বলছেন আমি বুঝতে পারছি না। ওরে তোমার বাবুর কথা বলছি। বুঝতে পারছো না? আমার বাবু মানে মানে ক্লিয়ার করে বলেন। কেন? তুমি যার বাড়িতে দাঁড় পাহারা দিচ্ছ তার কথা বলছি। ও, আসলে এরা কিরকম মানুষ জানেন? ভিগুর দাদু নিপেন বাবু সোজা কথা কঠিন করে বলেন। ঘাসকে বলেন তৃণ, হরিণকে বলেন মৃগ। বিড়বিড় কি করছো? বলো তোমার বাবু আছে কি নেই? হ্যাঁ, আমি যার বাড়িতে কাজ করি সেই বাবুর, মানে সদা বাবুর কথা বলছেন? তুমি কি মানে ভেবেছিলে? মানে শুধু বাবু বলছেন তো, ওই জন্য মানে বুঝতে পারছি না। তুমি ভেবেছিলে হরে কৃষ্ণ? শোনো, তোমার বাবুকে গিয়ে বলো দুজন অতিথি এসে। ঠিক আছে ঠিক আছে, বেরান। বেরোবো মানে? না মানে না, আদেশ ঢোকাতে পারি না। না, ক্যার ক্যার চ্যাটে বাবু, বলো সিপাই। বাইরে দুজন পোয়াতি এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কি বললে? বাইরে দুজন পুয়াতি এসেছে আমার রাজপ্রাসাদে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিপাই, ওরা হয়তো ভুল করে এসেছে। আমি তো ভাবছি ভুল করেছে। হ্যাঁ ঠিক আছে, ক্যার ক্যার। চ্যাটে কি হলো, যাবো ভেতরে না যাবো? না না না, আপনারা একদম টোটালি ভুল করেছেন। আমরা ভুল করেছি মানে? হ্যাঁ। ওরে আমরা তো জেনে শুনে এসেছি। আরে কেন, এটা বাবুর বাড়ি নয়? সে ঠিক আছে, কিন্তু আপনাদেরকে হসপিটালে যাওয়া উচিত, বাবু বলল। এই, আমরা হাসপাতালে যাব কেন? আমরা কি অসুস্থ নাকি? আপনি যেভাবে বললেন, আমি কি বললাম যে বাবু দুইজন পোয়াতি এসেছে হ্যাঁ? আপনার সঙ্গে দেখা করবে, তো বাবু বললো যে ওদেরকে হসপিটাল পাঠিয়ে এই, দাও। চুপ! আমাদের দেখে কি মনে হয় আমরা পুয়াতি? আরে দেখে কি, আপনি তো নিজেই বললেন। ওরে আমরা পুয়াতি হতে যাব কেন? আপনি বললেন না যে আমরা দুজন পোয়াতি? ওরে আমি বলেছি আমরা দুজন অতিথি, মানে আমরা দুজন পথিক। তোমার বাবুকে গিয়ে বলো চম্পলার অধীশ্বর চাঁদ সওদাগর এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। অতিথি আর পোয়াতি অনেক পার্থক্য তাইলে। বাবু, মনে হচ্ছে আমার থেকে বেশি লোকটা তার কাটা। আসলে মানে আমার সবুজটা কেটে দিয়ে লালটাই কেটে গেছে। যাও বলো, যাও। বাবাজি বুঝিছে। ক্যার ক্যার। চ্যাটে এই যে আপনি চ্যাটম করছেন কেন? আরে দরজার শিকল থাকে না, শিকলটা আওয়াজ করছে চ্যাটে। বাবু, বলো সিপাই। ওদেরও বলার ভুল, আমারও শোনার ভুল। ওরা পোয়াতি নেই, ওরা হচ্ছে অতিথি। অতিথি? উনি বললেন আমি আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছি। আকাশের চাঁদ নাম মাটিতে নেমে এসেছে? হ্যাঁ, চম্পলাতে বাড়ি। চম্পলাতে বাড়ি? সিপাই, তুমি শুনতে ভুল করেছো। আকাশের চাঁদ না, চম্পলার চন্দ্রবতী সদাগর আমার বাল্য বন্ধু। সিপাই বিলম্ব করো না, যাও যাও, এটাকে সুসম্মানে সুসম্মানে ওটা তো ভিতরে বুঝলাম। নিয়ে এসো। আপনি বলছেন এই উল্টো কথা, আবার বলছেন সুসম্মানে নিয়ে আসো। আপনি যে বলছেন যে কি বন্ধু বললেন? বাল্য বন্ধু। অনেক বন্ধু দেখেছি, এরকম বন্ধু দেখিনি। কেন কেন এটা বুঝতে পারছো না? মানে ছোটবেলার বন্ধু। ও ঠিক আছে। ক্যার ক্যার। চ্যাটে কি হলো, যাবো তো? যাবেন যাবেন।
উনি বলেছেন আদর করে নিয়ে যেতে সম্মান সহিত। আপনার সঙ্গে বলবেই তো আপনার সঙ্গে পরে দেখা হয়েছে, অলক এনার সঙ্গে আগে। আপনি আগে আসুন, হ্যাঁ আপনি পেছনে থাকুন। আমার সেবাই আগে আগে যাবে। হ্যাঁ ওনার সঙ্গে যদি আগে তোমার সঙ্গে ওকেই মানাবো। সিরিয়াল বাই চলো সেবা। বেশ বাবু। আসুন। এই সময় এইটা কি হচ্ছে? আরে অপদার্থ, ও তোমাকে অপমান করছে, বুঝতে পারছো না? আপনি তো বলেছিলেন ভদ্রভাবে চলতে, ও ডাকছে কুকুরের মতো, মাঝে কুকুরের মতন যাচ্ছি। ও তোমাকে কুকুরের মতো ডাকছে বলে তুমি কুকুর সাজবে না? তাহলে এটা আমার ভুল হচ্ছে। ভুল হয়েছে মানে তুমি ছোট হচ্ছ। ও ঠিক আছে ঠিক আছে। এইটা আদর? না এইটা তোমাদের আদর? না মানে আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা দিয়েছে, তো কুতুর কুতুর করলে দিয়েছি, লেজি নেড়ে নেড়ে পেছনে পেছনে চলে আসে, তাই ভাবছি ওটাই বুঝি আদর। কোনটা কুকুরের আদর কোনটা মানুষের আদর সেটাও জানো না? না তো অল্প দিন চাকরি পাওয়া হলো, সবকিছু শিখিনি। যাও গিয়ে বলো ওরা আসবে না। আর আমাকে দেখি কুকুরের বাচ্চা মনে হয়েছে? না আপনি যদি শিখিয়ে দেন তাহলে আপনাকে ওইভাবে নিয়ে যাবো। তুমি বলতে পারতে যে দাদা ভেতরে চলুন কিংবা কাকু ভেতরে চলুন। কিন্তু কাকা হবে কি করে? আমার তো কাকা নয়। সে যাই হোক, অচেনা ব্যক্তি একটা সম্পর্ক করলে। ঠিক আছে ভাতিজা বলি। ভাতিজা কি হলো ভাইরা? আসো, এদিকে যাবেন না কেন, এদিকে কি আছে? এদিকে আছে আমাদের ঘোড়াশালা, যুদ্ধের ঘোড়া, বুঝলে? ওই নতুন লোক দেখতে পেলে কি করবে জানো? বাবু এই, ওটা তো আমাকে মারছে। তুমি ওকে লাথি মারছো কেন? না না মারবো কেন, সাবধান করে দিচ্ছি। ঘোড়াশালা আছে তো, যুদ্ধের ঘোড়া, নতুন লোক দেখতে পেলে লাথি মারে। তুমি ওদিকে যাচ্ছিলে? শোনো, ভাগ্যিস ও তোমাকে সাবধান করে দিয়েছে। অজান্তে যদি ঘোড়া শালায় ঢুকে পড়তে, না জানি ঘোড়া আরো কোথায় লাথি মারে। আসুন, এটা আমাদের মেন গেট। এই যে দেখুন, এটা কি? এটা 2 ফিট হাইটের দরজা। তাই নাকি? এই মেন সদরে ঢুকতে গেলে হাঁসের মতো করে যেতে হবে, না হলে মাথায় চোখ আটলে গিয়ে অজ্ঞান হয়ে ফিট হয়ে যাবে। আমি কি করব? রাজবাড়িতে ঢুকতে গেলে এখন হাঁসের মতন ঢুকতেই হয়। আরো নিচে হয়ে যা, হাঁটেন। ফ্যাতে 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 চিরিত চিরিত। এ কি হাসছো কেন? না মানে হাঁস হাঁটলে ফেতে ফেতে শব্দ হয়, ঠিক আছে, কিন্তু আপনি যে মাঝে মধ্যে চিরিত করছেন ওটা কি? এটা বুঝতে পারলে না? হাঁসে পায়খানা করে দিলে যে। এই অপরাধ, হ্যাঁ, বলেন। আসলেও তুমি একটা গন্ড মূর্খ। ও যা বলছে তুমি তাই করছো। না করলে তো দেখতে পাচ্ছ না দরজা কত উঁচু? তাই তো বাবু, তাই তো। 6.5 ফিট। লোকটা শুধু আমাকে ঠকাচ্ছে, আর ঠকবো না। এই তোমার বাবু কোথায়? এই তো। আরে নমস্কার দাদা, নমস্কার। ভাই আসন গ্রহণ করুন দাদা। সর্বগ্রে বলো ভাই, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো। দাদা হঠাৎ কি মনে করি আমার এই রাজ্যে? অবাক হয়ে যাচ্ছ তাই না? সত্যই দাদা। অবাক হওয়ারই কথা। বহুদিন পূর্বে তোমার উজানিতে আমি এসেছিলাম, আবার বহুদিন পর তোমার উজানিতে এলাম। বড় অবাক হয়ে যাচ্ছে। সত্যই দাদা। বড় একটি আশা নিয়ে এসেছি ভাই। মনে বড় আশা নিয়ে এসেছো আমার উজানি নগরে। জানি না তুমি আমার মনের আশা পূর্ণ করবে। দাদা এমন কি আশা নিয়ে এসেছো? বলো দাদা বলো। ভাই তোমাকে আগেই বলেছি, উজানির অধিপতি বাচস্পতি সওদাগর আমার বাল্য বন্ধু। এই, তুমি এখানে কি করছো? ব্যাপার হচ্ছে দাদা হয়ে ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাবটা কেমন করে রাখি, কেমন যেন সংকোচ বোধ বলে মনে হচ্ছে। তাই নাকি? তাই তুমি যদি একটু সবকিছু খুলে বলতে পারো। পারবো পারবো পারবো। দেখো, সবকিছু খুলে না বলতে পারলে ওরা আবার বুঝতে পারবে না। পারবো বাবু, পারবো পারবো। ভাই বাচস্পতি, বলুন দাদা। আমরা কেন এসেছি, কি আশা নিয়ে এসেছি, আমার সেপাই সব পরিষ্কার করে খুলে বলবে। বেশ দাদা, আপনার সিপাই যখন সব পরিষ্কার করে খুলে বলবে, আমারও সিপাই সব পরিষ্কার করে খুলে শুনবে। তাহলে শুরু করি নাকি? কি করবে? বাবু বললো সব কিছু কথা খুলে বলতে, তাহলে বলি।
আরে এই অপদার্থ, উনি এইটা কি হচ্ছে? তুমি এইসব খুলছো কেন? আপনি তো বললেন সবকিছু খুলে বলতে, এখন জামা খুলেছে প্যান্টটা খুলবো না? তোমাকে আমি এইসব খুলতে বলেছি? তাহলে আমি বলেছি যে আশা নিয়ে এসেছি, সে আশার কথাগুলো খুলে বলতে, মানে প্রকাশ করে বলতে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, আপনি কাকে দিয়েছেন রাজার পাট? হ্যাঁ, আসলে ভুলটা আমারই হয়েছে। বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। দেখো, আর কিছু খুলতে যেও না। না না, আর খুলবো না। বলছি কি, কিছুক্ষণ আগে যে 3টে মেয়ে তোমাদের রাজপ্রাসাদে প্রবেশ করলো, সে 3টে মেয়ে কে? তোমার কি মেয়ে ধরে নাকি? না না, জিজ্ঞেস করছি। একটা হচ্ছে বাবুর মেয়ে, আর দুটো মেয়ে হচ্ছে ওর হচ্ছে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড, বান্ধবী। হ্যাঁ, বান্ধবী। তো বলছি কি, আমি আর আমার বাবু বিয়ে করব। আরে এই সেবাই! ওরে আমার কি আর বিয়ের বয়স আছে? আমার বিয়ে নয়, আমার ছেলের বিয়ে। বলছি কি, না না, বিয়ে করতে পারেন, করতে পারেন। যাই যেরকম লোক তাদের কন্যা আছে, আবার ছাড়া নেড়া নিলে পাওয়া যাবে। ধরো কেউ ছেড়ে দিয়েছে, ওটা পাবা। বলছি কি, আমরা বিয়ে করতে আসিনি, তাহলে আমি আর আমার বাবু বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। কি বললে? ওরে পিছাপ নয়, প্রস্তাব বলো, প্রস্তাব। আপনি বলুন, আমার দ্বারা হবে না, আপনি বলুন। জানি ভাই বাচস্পতি, বলুন দাদা। ওর কথায় মনে কিছু নিও না ভাই। আসলে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার মনে বড় বাসনা, আমি তোমার একমাত্র কন্যাকে আমারই পুত্রবধূ হিসেবে আমি আমার চম্পলায় নিয়ে যেতে চাই। দাদা। বলো তো ভাই, তাতে তোমার মতামত? দাদা, আমার বড় ভাগ্য যে আমার কন্যা আপনার বাড়িতে পুত্রবধূ হয়ে যাবে। তবে দাদা, সবাই মাত্র 8ম বছরের নাবালিকা আমার কন্যা, কি করে হয় তার বিবাহ বলতে পারে? বাচস্পতি, তোমার কন্যা যেমন নাবালিকা, আমার পুত্রও তদ্রূপ নাবালক। আমি চাই তাদের বাল্য বিবাহ দিতে। বাল্য বিবাহ দিতে? হ্যাঁ ভাই। দাদা, কন্যা শুধু আমার একার নয়, যে 10 মাস 10 দিন ধরে যে জননী গর্ভে ধারণ করেছে, তারও তো মতামত রয়েছে। তার মানে তুমি বলতে চাইছো তোমার কিছু পরামর্শের প্রয়োজন? সত্যই দাদা। বেশ, তো তুমি তোমার পরামর্শ শেষ করো, আমরা ততক্ষণে বিশ্রাম করি। বেশ দাদা। সেপাই, সেপাই, বলুন। তুমি তো আমাদের কথাবার্তা সবই শুনলে। যাও, এই মুহূর্তে গিয়ে তোমার রানীমাকে সবকিছু খুলে বলো। ওই কথা বলবেন না, নাহলে ওর মতো ভুল হয়ে যাবে। মানে কথাগুলো খুলতে বলেছি। বাবু বাবু, আপনি আমাদের জন্য চা পাঠার অর্ডার দিন। কি বললে? পাঠা খাবে? ওটা কি বলতে হলো? সকালে সবাই যে খায়। ওরে চা পাঠা নয়, বলো চা পরোটা। হ্যাঁ, চা পরোটা, চা হবে হবে। আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা হবে। বেশ বেশ। জল খাবার। বাবু এদিকে আসেন। বলো সেপাই। রানী মেয়ে আত্মীয় দেখি জল খাবারের ব্যবস্থা করছে, বুঝলেন তো? আমাকে বললো যে কি ব্যাপার, আমি সব খুলে বললাম। তো রানীমা বলছে ওই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না। তবে কেন বিবাহ দেওয়া যাবে না বলতে বলেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা। এই মলের বেটি, যাই না গে, এখন আদিবাসীর গাজাল ছাপা পড়ে দেখবেন না? দেখে তারপরে যাবেন, চলে যাবেন। হচ্ছে গিয়ে ওই বাড়িতে বিয়ে হবে না। তবে কেন হবে না? আর যদি আপনি রাজি হন, তাহলে কতগুলো দাবি চেয়েছে। তোমার রানীমা দাবি চেয়েছে? হ্যাঁ, তোমায় বলেছে? এমন কি দাবি চেয়েছে? দাবি হচ্ছে সেগুলো আপনাকে কানে কানে বলে দিই, কানটা দিতে পারেন। বেশ, তাই বলো। সত্যই সত্যই বলেছো সিপাই। তোমার রানীমা এমন কঠিন কঠিন দাবি চেয়েছে, আমার দাদা দিতে পারবে না, আর আমার কন্যার বিবাহ হবে না। তাই বলো। বিয়েটা কেন হবে না জানেন? কেন? ওদের ফ্যামিলির লোক ভালো না, ওদের ফ্যামিলির মধ্যে ভূত আছে, ছেলে হয় আর সাপে খায় না, তাই জন্য কঠিন দাবি চেয়েছে। দাবিগুলো তাহলে বলেন। বেশ দাদা, তোমার পরামর্শ শেষ হয়েছে বাচস্পতি? হয়েছে। বিয়েতে সম্মতি দিচ্ছ? দাদা, এই বিয়েতে আমি সম্মতি দিয়েছি, তবে তবে কি কিছু দাবি রয়েছে। দাবি? হ্যাঁ দাদা। তোমাদের সঙ্গে সম্পর্ক করতে হলে
আমাকে তোমাদের কিছু দাবি পূর্ণ করতে হবে। সত্যি দাদা, সেগুলো আমার নয়, সে দাবি আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সাদা মশাই, যখন কোনো পাত্রপক্ষ আর কন্যাপক্ষ দাবি দেওয়া হয়, পাড়ার লোক জিজ্ঞাসা করে কত কি হলো, জিজ্ঞাসা করে কিনা মা? করে। তাহলে যে আপনার দাবি দেওয়া শুনছেন, আপনাদেরকে তো পাড়ায় গিয়ে বলতে হবে যে সদাগরের ছেলের বিধি কি কি দাবি দেওয়া হলো। যদি না শুনে যান তাহলে কেমন করে বলবেন যে সদাগরের ছেলের বিধি এই এই দাবি হলো? যারা আছেন কেউ যাবেন না, নাহলে দাবির কথা শুনতে পাবেন না। বলুন ভাই বাচস্পতি, বলুন দাদা। প্রথা অনুযায়ী তোমরা আমাকে দাবি করতেই পারো। বলো কি দাবি করেছে তোমার স্ত্রী? সেই দাবিগুলো আমার হয়ে আমার সিপাহী খুলে খুলে বলবে। সেপাই, তুমিও খুলে বলবে? না, আমি প্রকাশ করব। ওর মতো তো নয় যে আমার ফিউজ মার গেছে। বেশ, তাহলে বলো তোমাদের কি দাবি রয়েছে? ওরে বানিয়া সদা কর হে সাদ বাইনা। তুমি হাত চাটছো কেন? না, লোকটা বলছে চাট বানাও, চাট বানাও, ওই জন্য হাত চাটছে। চাটের কথা শুনে লোভ লেগে গেছে অপদার্থ। ওরা চাট বানাতে বলছে না, তাহলে আসলে আমার নাম হচ্ছে চাঁদ সওদাগর, আর বানিয়া বংশে আমার জন্ম, তাই আমাকে বলছে চাঁদ বাইনা। ও তাই নাকি? ঠিক আছে। ওরে এক তাকতি কামনে সিঁদুর যদি দিতে পারো হে বা মিয়া সদা করো হে সাদ বাইনা। এক তক্তি কামনে সিঁদুর আমাদের দাবি নয়। রানীমা বলেছে যদি বিয়েতে সম্মতি দেন তাহলে এক তক্তি কামিনী সিঁদুর লাগবে। এইগুলো তোমাদের রানীমার দাবি? একদম। তোমার রানীমা কি ভেবে এই দাবি করেছে আমাকে? ভেবে, অবশ্যই ভেবে করেছে। হ্যাঁ, না দিতে পারবেন না কোনো প্রবলেম না 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 না, দিতে পারবো কি না পারবো সেটা আমি পরে বলছি। মনে হচ্ছে আমাদের সঙ্গে তার সম্পর্ক করবার মোটেই ইচ্ছে নেই। বুঝতেই যখন পাচ্ছেন তাহলে আর কি? আচ্ছা, কতগুলো দিতে হবে? এক তক্তি। পরে এক তক্তি কে বা বোঝে, রাস্তা বেঁধে দেখবো কে বা, মিয়া সদা করো হে বা, মিয়া সদা করো হে বাচুদ বাইনা। ওরে মাঝে মাঝে কদলি বৃক্ষ রোপণ করিব হে বা, মিয়া সদা করো হে বা, মিয়া সদা করো হে বাচুদ বাইনা। শুনলে তো সেবা, তোমাদের রানীমাই এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছে, কিন্তু আমি তোমাদের উজানির থেকে আমার চম্পলা পর্যন্ত দুটি কামিনী সিঁদুরের রাস্তা বেঁধে দেবো। কিন্তু সদর মশাই, শুধু আমি একা শুনিনি, আমার এখানে যায় যেসব মায়েরা বসে আছে এরা হচ্ছে খুব অভিজ্ঞ। এরা মনে মনে বসে বসে ভাবছে এর শেষ না দেখে যাব না। কিন্তু মায়েরা, উনি কামিনী সিঁদুর দিতে চেয়েছেন, কিন্তু এই কামিনী সিঁদুরের কোম্পানি কোথায় জানতে হবে তো। খালি বললেই তো হবে না। ওরে কোথায় সেই সিঁদুরের কোম্পানি? বলিবে আমার হে ভাই, নিয়া সদা করো হে সাদ বাইনা। এই সিঁদুরের উৎস কোথায়, এর কোম্পানি কোথায় আপনাকে জানাতে হবে, কেননা মায়েরা বসে আছে। সেই কোম্পানি থেকে ফোন পেতে, গুগল পেতে অর্ডার করে সেই সিঁদুর আর ব্যবহার করবে। কামিনী সিঁদুর পাওয়া এত মুখের কথা নয় সেপাই। তোমার ওই কামিনী সিঁদুরের কোম্পানি এই মর্তধামেই নেই। হ্যাঁ, তাহলে নিশ্চয় আপনি দেবেন না। কামিনী সিঁদুর কোথায় পাওয়া যায় তা জানো? বলুন। স্বর্গধামে। কিন্তু সেখানে যাওয়া তো সম্ভব নয়। তুমি জানো না, কামিনী সিঁদুর থাকে মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে। সেটা তো দেবদেবতার ব্যাপার। মাতা চণ্ডী আমার আরাধ্যা দেবী। আমি চণ্ডী পুজো না করে কোনোদিনই জলগ্রহণ করি না। আমার স্তবে মাতা চণ্ডীকে কৈলাস ছেড়ে আমার সম্মুখে আসতে বাধ্য হতে হয়। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি,
আমার পেতে দেরি নয়। বাবা মুশকিল, রানীমাও চেয়েছে আর উনি এদিকে রেডি হয়ে আছেন। দেবতা যখন স্তূপে চলে আসছে তাহলে তো অসাধ্য কিছুই নেই, তবু দাবিটা করি। 8টা দাবি আছে। আরো দাবি বলো, আর কি দাবি রয়েছে? অগ্নিপাস্তের শাড়ি আজি যদি দিতে পারো হেবা নিয়া সদাগর হে চাঁদা বাইনা। তবেই তো দানিবই আমরা বিবাহের উত্তম হেবা নিয়া সদাগর হে চাঁদা বাইনা। এও বড় কঠিন দাবি সেবাই। অগ্নিপাস্টের শাড়ি দিতে পারলে সম্পর্ক হবে, আর যদি না দিতে পারি? না দিতে পারলে আমরা অন্যদিকে দেখবো, আর অন্যান্য ছেলে যদি সেরকম পাওয়া যায়। ছেলের তার অভাব নেই, আচ্ছা, বরং এখন মেয়েরই অভাব। তোমার রানীমাকে গিয়ে বলে দিও সেবাই আমার কথা, যে চম্পলা নদীশ্বর চাঁদ সৌদাগর যখন যে আশা নিয়ে যেই স্থানে গিয়ে পদার্পণ করে, তখন সে আশা পূর্ণ না করে সেই স্থান পরিত্যাগ করে না। তাহলে দেবেন? কতগুলো শাড়ি দিতে হবে? মাত্র একটা। ওরে একখানা কেবা পথে জোড়াই জোড়াই দেবো নিয়া সদাগর। ওরে তবু না ছাড়িব তোমার গুলানা চড়ি হে নিয়া সদাগর হে মাতুল বাইনা। শোনো, একটি অগ্নিপাস্ত্রের শাড়িকে বলছে আমি জোড়া জোড়া অগ্নিপাস্ত্রের শাড়ি দেব, তবুও কিন্তু আমরা তোমাদের ঘরেই সম্বন্ধ করব। তার মানে আমাদের বোন বেহুলাকে আপনার একদম পছন্দ? অবশ্যই পছন্দ। না হলে দাবি দাবি কেন বসলেন? আর কোনো দাবি আছে? ওগুলো ফর্দ করে পাঠিয়ে দেব। তাই নাকি? যেগুলো কঠিন দাবি ছিল, যদি যখন পেরেছেন আপনার দেবতা সন্তুষ্ট হয়ে সেগুলো আপনাকে দেবে, তাহলে সামান্য দাবির জন্য আর আটকাবে না। তাহলে সদর মশাই, বড় সিপাই, ওনারা যখন এত বড় দাবি স্বর্গধাম থেকে এনে আমাদের বেহুলাকে দিতে চাইছে, এ তো মনে হচ্ছে একটা, মানে এর পূর্বে এই ধরনের ডিমান্ড, এই মনের দাবি কেউ কোনো ছেলের বাবা মেয়ের বাবা করেননি। আজকে উনি পূরণ করে দিচ্ছেন। তাই আমাদের বোন বেহুলার বিয়ে হবে ঐতিহাসিক বিয়ে, এর আগে যেটা কখনো হয়নি। ইতিহাসের পাতায় আমাদের বোন বেহুলার বিয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সত্যই বলেছি বিয়ে সিপাই। তো এত তাড়াতাড়ি হতে পারে না সেপাই। বিয়ে হবে না মানে? না, কেন? আমরা তো কথা দিচ্ছি বিয়ে হবে। আমি তোমাদের বাড়ির মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাইলাম বলে তোমরা আমাকে বেশ কয়েকটি কঠিন কঠিন দাবি করে বসলে। আপনাকে যখন করেছে আপনি আমাদের করেন। আমার একটি ছোট্ট দাবি আছে। ছোট্ট দাবি? হ্যাঁ বাচস্পতি, এমন কি ছোট্ট দাবি দাদা? আমার সেই ছোট্ট দাবিটা তোমাদের পূর্ণ করে দিতে হবে। বলুন দাদা বলুন, এমন কি ছোট্ট দাবি? সেবাই লৌহ কলাই বের করো। লৌহ কলাই? ভাবছো তাই না? সত্যই দাদা? ভাবছো যে লৌহ কলাই কি হবে? সত্যই দাদা, এই লৌহ কলাই কি হবে? শোনো বাচস্পতি, আমি যেই দিন আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধানে বের হই, সেই দিন ওই লৌহ কলাই হস্তে নিয়ে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি। বলেছি এই পৃথিবীর বুকে যেই নারী সেদ্ধ করে দেবে ওই অষ্টকন্যা লৌহ কলাই, আমি তাহার সহিত বিবাহ দেব আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লখায়। হাসালেন দাদা, আপনি আমায় হাসালেন। আমি এতক্ষণে জানতে বললাম যে আপনাকে যে কঠিন কঠিন দাবিগুলো চেয়েছি হয়তো আপনি দিতে পারবেন না, তার জন্য আপনি বলছেন এই অষ্টকন্যা লৌহ কলাই ডালে নাই সেদ্ধ করে দিতে হবে। হয় দাদা, সম্ভব হয়? ছি ছি বাচস্পতি, ছি! তোমার কথা শুনে আজ আমার বড় লজ্জা হচ্ছে। আমি তোমার মুখে এই কথা শুনবো তা কখনো ভাবতে পারিনি। আমি কি শুনছি? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার উজানিতে সতী বলে কেউ নেই। সত্যই যদি
তোমার উজানিতে সতী বলে কেউ থেকে থাকে, নিশ্চয়ই পারবে লৌহ কলাই ডালের ন্যায় সেদ্ধ করে দিতে। দাদা, মুখে কথা সবাই বলতে পারে, কিন্তু কয়জন করে দেখাতে পারে? আমার তো মনে হয় না দাদা। কিন্তু তুমি কি বলতে পারো যে সতীর অসাধ্য কি থাকতে পারে? দাদা, সতী আমি জীবনে শুনিনি। কোথায় সতী? কে সতী? ও, তোমার কথা শুনে মনে হচ্ছে সত্যিই তোমার উজানি নগর রাজ্যে সতী বলে কেউ নেই। সত্যি বলে যদি কেউ থাকতো তাহলে কেন চলে গেল? আপনার কথা শুনে সবাই চলে গেল। আপনি একটা অবান্তর দাবি নিয়ে এসছেন। সামান্য মটর ডাল, যেটা বাসিয়া ডাল, যেগুলা ডেট ফেল হয়ে যায়, সিদ্ধ হয় না, মাসে সিদ্ধ হয়, গোটা গোটা থেকে যায়, জাল দিয়ে দিয়ে তাও গোটা গোটায় থেকে যায়। আর আপনি লোহার কলায় নিয়ে এসেছেন, আসলে বলেন যেগুলো দামে আমার চেয়ে দিতে পারবেন না। এই বিয়ের মধ্যে আমি নাই। ওরা কেন গেল তা জানো সেপা? কেন ভয়ে গেল। কেন? কারণ ওরা তো সেদ্ধ করতে পারবেই না, ওরা সতীত্বের পরিচয়ও দিতে পারবে না, তাই জন্য চলে গেল। সত্যই যারা সতী নারী নিশ্চয়ই পারবে লৌহ কলায় ডালের ন্যায় সেদ্ধ করে দিতে। কিন্তু একটি কথা মনে রেখো, যেই রাজ্যে সতী বলে কেউ থাকে না, সেই রাজ্যে কিন্তু ভালো লোক বাস করে না। পূর্বে যদি জানতাম তোমার উজানিতে সতী বলে কেউ নেই, তাহলে এই পাপাচার উজানিতে আমি পদার্পণও করতাম না। একটি কথা মনে রেখো, তোমার উজানিতে এসে আমি সতীর কোনো দর্শনে পেলাম না। কিন্তু তুমি যাও, তুমি আমার চম্পলায় গিয়ে দেখো, আমার চম্পলায় ডোমধেমনের মেয়েরাও যখন তখন এই লৌহ কলায় ডালের ন্যায় সেদ্ধ করে দিতে পারে। এ কথা কি সত্য? না দাদা, আমার বিশ্বাস হয় না, এ কখনো হতে পারে না। থাক বাচস্পতি, থাক, আমার দাবি আর তোমাকে পূর্ণ করে দিতে হবে। সেই ভালো, আমি চললাম। বড় আশা ছিল, বড় আশা ছিল যে আমি তোমার একমাত্র কন্যাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাব, কিন্তু দাবি যখন আমার পূর্ণ হলো না, তাহলে এই স্থানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। এই মুহূর্তে তোমার রাজগৃহ পরিত্যাগ করে আমার চম্পলায় ফিরে যাব। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় শুধু চিৎকার করে বলতে বলতে যাব, সতী বিরল উজানি নগরাজ্য, এমনকি বাচস্পতির যে একমাত্র কন্যা, সেও একটা অসতী। দাঁড়াও দাদা, যাবেন না, আজ এত বড় অপমান দিয়ে চলে যাবেন না দাদা। আকাশে চন্দ্র সূর্যের গায়ে যদি এতটুকু কলঙ্ক থাকে, তবে আমার মা বেহুলার গায়ে এতটুকু কলঙ্ক নেই। এই বাচস্পতি, দাও দাদা দাও। কন্যা জন্মে তুমি বড় গর্বিত, তাই না? সত্যই দাদা। তাহলে ধরো লৌহ কলায়, তুমি নিজেই প্রমাণ করো যে তোমার একমাত্র কন্যা সতী। বেশ দাদা। কিন্তু শোনো, লৌহ কলায় সেদ্ধ করবার কয়েকটি রয়েছে পদ্ধতি রয়েছে। হ্যাঁ, এমন কি পদ্ধতি রয়েছে দাদা? লৌহ কলায় সেদ্ধ করতে হবে ভেজা বস্ত্রে, একটি কাঁচা মাটির উনুনে, একটি কাঁচা মাটির পাত্রে 3 মুষ্টি আলুর খড়তবু কাঁচা, 3 আলোকে জাল দিয়ে সেদ্ধ করতে হবে। তুমি লৌহ কলায় সেদ্ধ করবার ব্যবস্থা নাও বাচস্পতি, আর আমি তোমারই অন্তপুরে গিয়ে বিশ্রাম করছি। কিন্তু সাবধান, লৌহ কলায় সেদ্ধ হলেই সম্পর্ক হবে, নচেৎ আমি তোমার রাজগৃহে 1 গ্লাস জল পর্যন্ত গ্রহণ করবো না। বেশ দাদা, বেশ। হে ঠাকুর, আজ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? আজ আমি কি করে আমার মা বেহুলার সামনে গিয়ে বলবো, ওরে মা দেখ, তোর হবু শ্বশুর মশাই নিয়ে এসে সম্পূর্ণ লৌহ কলায় তোকে ডালে নাই সেদ্ধ করে দিতে হবে? আমি পারবো না। আমার মা বেহুলার কাছে কি আমি বলতে পারবো না? আমি মুখ দেখাতে পারবো না। তাদের দেখা যাচ্ছে গঙ্গার জল, ওই গঙ্গার জল আমি প্রাণকে বিসর্জন করে দেবো। বাবা, বাবা, আমি তোমার বেহুলা বাবা। বেহুলা? হ্যাঁ বাবা। বাবা, আজ তুমি আমাকে দেখে পাঠিয়েছো, কিন্তু তোমার নয়ন দিয়ে কেন জল পড়ে যায়? কি হয়েছে বাবা, বলো না। আজ আমার নয়ন দিয়ে কেন জল ঝরে যাচ্ছে জানিস রে মা? কেন বাবা, কি? এই কথা আমি তোকে বলতে পারবো না রে মা। তোমার নামে একটা মাত্র কন্যা সন্তান, তুমি না বলছি দুঃখ হলে আমাকে বলবে, সুখ হলে আমাকে বলবে,
বলো না বাবা, কি হয়েছে বলো না। বেশ, তাই শোননি মা, দেখ আমার হস্তের ওই চষ্টমগুলো লোক কলায় তোর হব শ্বশুর মশাই নিয়ে এসেছি। বাবা গো, তোকে ডালের না সেদ্ধ করে দিতে হবে রে মা। আমি পারবো বাবা। পারবি? হ্যাঁ বাবা। যদি পারিস তবে হবে সতী, আর যদি না পারিস অসতী তো প্রমাণিত হবে। বাবা গো, আমার এই রাজ্যে সতী বলে কেউ থাকবে না, সবাই অসতী হয়ে যাবে, আবার উঁচু বস্ত্র নিচু হয়ে যাবে, আমি যে হেরে যাবো রে মা। আমি পারবো বাবা। যে দেবীকে পুজো না করে এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, আমি যে 12 মাসে 12টি ব্রত করেছি বাবা, আমি কেন পারবো না? দাও বাবা, আমার হস্তে তুলে দাও বাবা। বেশ বেশ, এই অষ্টমূল্য কলায় আমি তোর হস্তে তুলে দিলাম মা। বাবা, আমাকে আশীর্বাদ করো গো। এই পৃথিবীর বুকে বাবা মায়ের আশীর্বাদ সব থেকে বড় বাবা, আমাকে 2 হাত ধরে আশীর্বাদ। বেশ মা বেশ, আজ আমি তোকে প্রাণে ভরি আশীর্বাদ করছি, আমি তোকে প্রাণের ভরি আশীর্বাদ করছি রে মা। আমাকে কিছু কোনো সময় দাও বাবা। মা বেহুলা, বাবা আমার একটি কথা শুনে রাখ মা। বলো বাবা। ওই অষ্টমগুণ লোহ কলায় যদি ডালে ডাই সিদ্ধ করে দিতে পারিস তবে তো ভালো রে মা, আর যদি না পারিস তবে ওই বাজার থেকে আমাকে 1 শিশি বিষ এনে দিবি, যাকে আমার এই প্রাণটুকু জুড়াতে পারবো রে মা, যাকে আমার এই প্রাণটুকু আমি জুড়াতে পারবো। হে ঈশ্বর, হে দয়াময়, আমি কি পারবো বাবার মান সম্মান রক্ষা করতে ঠাকুর? জানি না উজানি নগরে আমি সতীত্ব বজায় রাখতে পারবো কিনা, তাই মনে পড়ে যায় মায়ের কথা। মাকে আমি প্রাণ ভরে ডাকবো, মা তুমি আমার ডাকে সাড়া দেবে মা জননী। কথাই ভুলি রইলি মা মনসা দিবি তোর এই জননীকে তুই করেছিস স্মরণে বেহুলা? আমার হস্তে রয়েছে লোহর কলা,
আমাকে ডালে নিয়ে সেদ্ধ করতে হবে মা জননী, বলো না আমি সত্যই। কেমন করে সেদ্ধ করবো মা? সত্যই বলেছিস মা, তোকে তো আমি পূর্বেই বলেছিলাম যখনই পড়বি বিপদে সায়নে স্বপনে নিদ্রা জাগরণে শুধুমাত্র এই জননীকে তুই করিবি স্মরণ। মা, তাই তুই আজ পড়েছিস বিপদে, মা গো, তাই তুই আমায় স্মরণ করেছিস হতভাগী। মা, তুই ভয় পাস নে মা, তোর ওই অষ্টমণ্ডল লোহকলায় উনানে দিয়ে যাল, মা, তোর ওই অষ্টমণ্ডল সিদ্ধ হবে মা অন্যেরও সমান। মা গো, বেশ মা গো, তোমার কথা মতো আমি আছি ডোর গলাকে আমি উনুনে চাপাবো। দেশ বেহুলা বেশ, তুমি শিবের নন্দিনী বিশ্বরী জগৎ জননী পদ্মফুলী, আমি বুঝি মানো তোমারে পদ্মফুলী, আমি বুঝি মানো তোমারে পদ্মফুলী। আমি জানি না মা সাগর ভব। তুমি শিবের নন্দিনী বিশ্বরী শিবের নন্দিনী বিশ্বরী জগৎ জননী পদ্মফুলী, আমি বুঝি মানো তোমারে পদ্মফুলী, আমি বুঝি মানো তোমারে পদ্মফুলী। মায়েরা সবাই মিলে বলবে, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। এই তো, আজ আমি পেরেছি লোহর গলা ডালিয়ে সিদ্ধ করতে, আমি বাবার হস্তে তুলে দেবো। বাবা